ভাই, মেয়েটা কিন্তু ভারী লক্ষ্মী। হ্যাঁ গো, আমাকে ছাড়া ও আর কিছুই বোঝে না। চলো এখন গিয়ে খেয়ে নি। সত্যি গিন্নি, তোমার চিংড়ি রান্নার হাত আসলেই দারুণ। দাও দাও, আর একটু চিংড়ি দাও দেখি। চিংড়ি মাছ তো আর নেই, অন্য তরকারি করেছি, সেটা দিয়ে খাও। অল্প একটু চিংড়ি ছিল, সেটাই তো রান্না করেছিলাম। সে কি কথা গো, এত ভালো তরকারি আর এটুকু দিলে খেতে? বাবা, কালকে তুমি আবার বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনবে, মা ভালো করে রান্না করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, চলো চলো, বেশি পাকামো না করে, অনেক রাত হয়েছে, শুতে চলো। বাবা, তুমি মাঠ থেকে কি বলেছিলে, তোমার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে, চলো। এই তোমাকে না কতবার বলেছি মেয়েটাকে এভাবে রাত জাগিয়ে গল্প শোনাবে না। বাবা, তুমি মায়ের সামনে কেন বললে? মা তো বুঝে ফেলবে। হ্যাঁ, বুঝেছো, ভালো কথা। তাতে আমার কি, এখন আমি আমার মাকে গল্প শোনাবো। চলো মা, ঘরে চলো। নিয়ে যান নিয়ে যান, না খেলে মিস, টাটকা টাটকা একদম জীবিত চিংড়ি নিয়ে যান। একবার খেলে খেতে ইচ্ছে করবে। নিয়ে যান, দামে সস্তা সেরা চিংড়ি, নিয়ে যান নিয়ে যান। এই যে গণেশ, তোর কাছে কি ভালো চিংড়ি মাছ আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। এই দেখো কত বড় বড় চিংড়ি মাছ। আজকে শুধু চিংড়ি মাছের বাহার নিয়ে এসেছি। ছোট বড় মাঝারি সব আছে, কোনটা নেবে দেখো। আরে তাই তো তাই তো, কত বড় বড় নাদর নাদর চিংড়ি মাছ। দে ভাই দে, আমাকে বড় বড় দেখে 5-6টা চিংড়ি মাছ দে দেখি। এই নাও এই নাও, তোমার 115 টাকা হয়ে